হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, বরাবরের মতো আমিও ভালো আছি। প্রথমে দিয়ে দিচ্ছি কি ফ্রাই প্যানের ভিতরে তেল, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ। 1.5 কাপ পেঁয়াজ ব্যবহার করেছি এখানে আমি। পেঁয়াজগুলোকে যখন এরকম ভাজা ভাজা হয়ে আসতেছে, তারপরে আমরা এখানে কি করব, এই সামান্য পরিমাণে এখানে আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে আসলে, এরকম পেঁয়াজটা যখন হয়ে আসবে, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ। তারপরে আবার এখানে আমি মরিচটা একটু বেশি ব্যবহার করতেছি, কারণ এখানে আমি চাপা শুটকির ভর্তা বানাইতেছি। চাপা শুটকির ভর্তা দেখতে সাধারণ হইলেও খাইতে কিন্তু অসাধারণ, অনেক মজাদার একটা রেসিপি। যাই হোক, আমরা কন্টিনিউ করতেছি। আবার শুটকিগুলোকে দিয়ে দিলাম, তারপরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। সুন্দরভাবে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে, যাতে কোথাও কোনো দিক দিয়ে মশলা বাকি না থাকে। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানিটা একটু ভালো করে আমি দিতেছি এই কারণেই, কারণ এই পানিটাই আমরা এই পানিটাকে পুরোপুরিভাবে শুকিয়ে ফেলবো। একেবারে মাখো কি একেবারে শুকিয়ে দেবে শুটকিটা। দেখেন, আমরা ডাকনা দিয়ে দিচ্ছিলাম, তারপরে আবার আসলাম। দেখেন কত সুন্দর একটা টেস্টটা চলে আসছে। এটাকে আবার সুন্দরভাবে আমরা নাড়াচাড়া করে নেবো, কারণ আমি তো বলছি প্রথমেই যে এটাকে একেবারে শুকনা করে ফেলতে হবে। দেখেন, এটা যত নাড়াচাড়া করবেন আর যতই করবেন, তারপরে এটা সৌন্দর্য কি আর বৃদ্ধি পেতেই থাকবে, আর মজা এটা বাড়তেই থাকবে। এই চাপা শুটকির ভর্তা একবার বানিয়ে খেয়ে দেখলে বুঝবেন যে কতটা মজাদার হয় চাপা শুটকির ভর্তা। যাই হোক, আলহামদুলিল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে, আমি খাইছি, খুব ভালো লাগছে। আপনারাও বানায় খায় দেখেন, খুবই মজাদার একটা ভর্তা। এরকম সাধারণ সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই আমার পেজে ফলো রাখতে হবে, আমার পেজটা ভিজিট করবেন। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে, অস্থির ফ্যামিলি, ওখানে গিয়ে ভিজিট করতে পারেন, ওখানেও সুন্দর সুন্দর রেসিপি পাবেন। আর আজকের মতো এখানেই আসি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।